তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাআন আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দুই ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে, ভালোবাসে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাকে আরশের নিচে ছায়ার সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে ছায়া প্রাপ্ত হবে ওই দুই বন্ধু যারা আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে এবং এই ভালোবাসার উপর মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, ছিঁড়ে না। এই দুই ব্যক্তিকে আপনি আরশের ছায়াতলের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন বন্ধুত্ব বলতে, ভালোবাসা বলতে আসলে আমরা কি বুঝি? আল্লাহর নিমিত্তে ভালোবাসা, বন্ধুত্বে একত্রিত হওয়া, আবার কারণবশত পারস্পরিক বিচ্ছেদ হওয়া, সেটাও আল্লাহর নিমিত্তে। অর্থাৎ একজন মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার তার সাথে সম্পর্ক ছিন্ন করে, সেটাও আল্লাহর ভালোবাসার জন্য। আমি অমুককে ভালোবাসি কেন? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, অথবা সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য আমি তার সাথে বন্ধুত্ব করেছি। আর আমি তাকে ভালোবাসি না কেন? কারণ আমি জানি আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, সে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, এই জন্য আমি তার সাথে বন্ধুত্ব করি না। কথা কি বুঝছেন?